তারা পঞ্চম শিরোপা জয়ের অনন্য কীর্তির পর জায়ান্টরা গত মৌসুমে ট্রেবল জিতেছে। শুধু ক্লাব নয়, দেশের ফুটবলের জন্য তিনি আগের মেয়াদে ছিলেন সহসভাপতি এবং এখন ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি। এবং ভাই, সবাই তো একই প্রশ্ন করছি, হোয়াটস নেক্সট? এরপরে আসলে আমরা কোথায় দেখবো বসুন্ধরা কিংস? বসুন্ধরা কিংসের কথা বলার আগে অন্যভাবে কথা বলতেছি। আমরা যারা স্পোর্টস নিয়ে কাজ করি তারা কোনো স্বীকৃতির প্রত্যাশায় থাকি না। তারপরে যদি কখনো কোনো স্বীকৃতি মিলে সেটা আমাদের কাজের একটা অনুপ্রেরণা যোগায়। আর সেটা যদি বিএসপির মতো ঐতিহ্যবাহী সংগঠন থেকে হয়, সেটা সেই অনুপ্রেরণা আরও বাস্তবায়নের যোগ করে। আমি বিএসপিকে ধন্যবাদ জানাতে চাই আমাদের এখানে মনোনীত করার জন্য। পাশাপাশি এই অনুষ্ঠানের স্পন্সর স্কোয়াড রাইসকেও জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এটা কন্টিনিউ করার জন্য। আর বসুন্ধরা কিংস বাংলাদেশের ফুটবলের নতুন এসছে, তো আমরা প্রতিষ্ঠার পর থেকেই টানা 5 বার চ্যাম্পিয়ন হয়েছি, যেটা এই উপমহাদেশে ক্ষেত্রে শুধুমাত্র ইস্ট বেঙ্গল ক্লাব একবার করেছিল 6 বার। তো আমাদের প্রত্যাশা অন্তত ইস্ট বেঙ্গলের ছোঁয়ার জন্য তারপরে করতে